আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে দারুণ স্বাদের রান্না করব একটা। চলুন দেখিয়ে দিই এটা কি রান্না। তো এই তো দেখে অবশ্যই চিনে গেছেন, এটা হচ্ছে রুই মাছের পেটা কিংবা পেটাই বলে, কেউ বলে আবার হয়তো জুরি ভুরি এসব, তো আমরা পেটা বলি। তারপরেই তো এখানে আমি কি কি নিয়েছি সবটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ, পেঁয়াজ কাটা, এখানে আদা রসুন পেস্ট, হলুদ, তারপরে মাছের পেটা সব কিছু আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। শুধু এখানে আমি তেল কিন্তু দেইনি, তেল না দিয়ে এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে ফাঁকি করা কিংবা পাউডার, যে যেটা বলে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে মাখতেছি। তো অনেকে দেখে অবশ্য বলবেন যে মনে হয় কি এখনই খাবে উনি, তাই ওভাবে মাখছে। আর তেলের পরিমাণটা দেখুন একদমই কম দিয়ে দিয়েছি আমি। কারণ হচ্ছে তেলের পরিমাণ কেন কম দিয়েছি সেটাও আমি দেখিয়ে দেবো। এই যে এটাতে অনেক তেল আছে, তো এরকম 2-3টা আছে, তো ওগুলা থেকে তেল কিন্তু পরে বাইরে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এগুলাতে কিন্তু অনেক তেল, তো তেল কম দিলেও হয় আবার না দিলেও হতো, তো আমি অল্প কিছু দিয়ে দিয়েছি। যার কারণেই যে তেল ছাড়া তো আর আমরা খেতে পারি না, বাঙালি তেল খাবেই, যতই কিছু হোক তেল মশলা ছাড়া খাবার খেতেই পারে না। তারপরে তো হাত ধুয়ে একটু পানি দিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। তো কিছুক্ষণ জাল করার পর দেখুন এই তো আমি ফার্স্টবার উল্টে দিচ্ছি, এখন আমি একবারও নাড়ি নিই। তো এখন আমি নাড়ি দিচ্ছি, দেখুন একদম শুকনো শুকনো করে ফেলবো। তো কে কে মাছের পেটা খেয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি খেতাম না, তো একজনকার দেখে আমার খুবই লোভ লেগে গেছিলো। তারপরে ভাবলাম যে না, আজকে আমি খাবো, তো খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও শেয়ার করব। তো এই তো প্রায় হয়ে গেছে আমার ভাজিটা। তো এটা কিন্তু আমি চচ্চড়ি ভাজা যে নামেই পরিচিত, তা আমি ভাজি বলি। আর এই যে দেখুন কত তেল, অনেক তেল বাইরে হয়েছে শুধু 2টা মাছের পেটা থেকে এতগুলো তেল, তার মানে বোঝা যাচ্ছে তো এটাতে কত তেল থাকতে পারে। তো এই তো রান্নাটা আমার কমপ্লিট হলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লাগলো আমার ভিডিওটা এবং রান্নাটা।